নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। লাইভ বাই দ্য ওয়ের আবার নতুন একটা পর্ব নিয়ে আপনাদের সাথে গল্প করতে চলে এলাম। মুম্বাইয়ের ওয়েদার তো এখন পুরোপুরি এরকম। মুম্বাইতে এখন কন্টিনিউ বৃষ্টি হচ্ছে, আর তার সঙ্গে বাইরে তো বেরোতেই পারছি না, তাই আপনাদের সাথেই গল্প করতে চলে এলাম। মাঝখানেতে তাও একটু একটু রোদ দেখা দিচ্ছিল, এখন বেশ কয়েকদিন ধরে কন্টিনিউ বৃষ্টি হচ্ছে। বাইরে এরকম কন্টিনিউ বৃষ্টি হচ্ছে আর ভিতরে বসে দেখতে কি ভালো লাগে না। এখনের ওয়েদারটা বেশ ভালোই লাগে, যদি না পায়ে বা গায়ে কোনো জায়গায় কাদা লাগে। তার মধ্যেও একদম যে বেরোই না সেটা বলা ভুল, মাঝে মধ্যেই ফাঁক ফোকর পেলে টুকটাক বেরিয়ে পড়ি দুজন মিলে। দিনটা ছিল শুক্রবার, আপনাদেরকে তো আগেই বললাম সিদ্ধার্থের অফিস কমপ্লিট হয়ে গেছে, আর এই শুক্রবারের বিকাল থেকে রবিবার অবধি নিজেরা একটা হলিডেতে চলে যাই আমরা। খুব নিজেদের মধ্যে টাইম স্পেন্ড করি, আর যেরকম ইচ্ছা হয় সেরকম করি। তো শুক্রবার যেহেতু ওর অফিস কমপ্লিট হওয়ার পরই তারপরে হালকা একটু বৃষ্টি কম হওয়ার জন্য আমরা বেরিয়ে পড়েছিলাম। ওই যে আপনাদেরকে দেখিয়েছিলাম না আমার গাছগুলো, তো সেই গাছের জন্যই মাটি কিনতে গেছিলাম প্রায় আজ এতদিন পর। তো এই যে মাটি কিনে নিয়েছি, এক বস্তা মাটি ওই 120 টাকা মতন নিয়েছে। আর তার সঙ্গে নিয়েছি ওই যে প্লেটগুলো, যে প্লেটগুলো টবের তলায় বসায় না, ওই প্লেটগুলো নিয়েছি। তার সঙ্গে একটা গাছও বেশ পছন্দ হয়ে গেল। দেখো এত সুন্দর সুন্দর গাছ, এদের মধ্যে একজনকে না নিয়ে গেলে হয় বলো? তাই ওদের মধ্যে একজনকে নিয়ে এসেছি। গাছটা তো অবশ্যই দেখাবো, তার সঙ্গে আমরা ওখানে গিয়ে তো বড়াপাও খেলাম, বাইরে বেরিয়েছি, দুজনেই খাওয়া দাওয়া করতে বেশ ভালোবাসি। আর এখন তো সারা সপ্তাহ সেরকমভাবে বেরোনো হয় না, এই সপ্তাহে হয়তো একটা দুটো দিন, শুক্র শনি রবি, এর মধ্যে হয়তো দুদিন বেরোই, একদিন ঘরেই থাকি মোটামুটি। তাই জন্য যেদিন বেরোই সেদিন মোটামুটি নিজেদের পছন্দের যেগুলো ভালো লাগে সেগুলো, আমার বেশিরভাগটাই আমার পছন্দের। আমার আইসক্রিম খেতে খুব ভালো লাগে, তাই জন্য সিদ্ধার্থ বেরোলেই আমাকে বলে চলো আইসক্রিম কিনি, আর তার সঙ্গে যদি কিছু খেতেও ইচ্ছে হয় তো সেটাও কিনি। তা নিয়ে এসেছিলাম এই যে প্রথমেই দেখালাম ছোট ছোট দুটো কাপ টাইপের নিয়ে এসেছিলাম। দেখলাম দোকানে কি সুন্দর ছোট ছোট 10 টাকা করে এরকম কাপ টাইপের রয়েছে, দেখতে বেশ ভালো লাগছিল। আর আমার ছোট ছোট আইসক্রিম হবে আর অনেকগুলো হবে, খুব ভালো লাগে খেতে। আর তার সঙ্গে নিয়ে এসেছিলাম একটা ডোনাট কেক। এই কেকটা আমি এর আগেও খেয়েছি, খুব ভালো খেতে। তোমরাও যদি ট্রাই করতে চাও অবশ্যই খেতে পারো, ভালো কেকটা। 20 টাকা দাম নিয়েছে, ভালো কেকটা। তার সঙ্গে নিয়ে এসেছিলাম এই যে টুনি গাছটা। এটা আমরা লোকাল বাংলা ভাষায় হয়তো টুনি গাছ অনেকেই বলে, জানি না কে কী বলে, কিন্তু অ্যাকচুয়ালি এর নাম সাইপ্রেস ভাইন। কিন্তু এই গাছটার নামটা উচ্চারণ করতে এতটাই কঠিন, কিন্তু আমরা বাংলাতে যেরকম বলি টুনি গাছ, লোকাল যারা আমরা কলকাতায় থাকি অনেকেই হয়তো এই টুনি গাছ বললে হয়তো বুঝবে, কিন্তু আমাদের ওদিকে বেশিরভাগ লোকই টুনি গাছ বললে চেনে। লতানো হয় গাছটা, আর ছোট্ট ছোট্ট 2-3 রকম কালারের ফুল হয়। অনেক গাছে হয় সাদা, অনেক গাছে হয় পিঙ্ক, আর অনেক গাছে হয় দুধে আলতা কালার। তো দেখি এই গাছটায় কী রং হয়, কিন্তু এই গাছটা আমার খুবই পরিচিত, তাই আমি একটা নিয়ে আসলাম বাড়িতে। এই যে ব্যালকনিটাতেই লাগাবো, কি ভালো লাগবে না, দেখি কি হয়। এই যে মাটি এনেছি, তাই গাছগুলো প্রত্যেকটা গাছেই অল্প অল্প আগের বারে মাটি দিয়েছিলাম আর অল্প করে সার দিয়েছিলাম, তাই এবারে এনে আবার একটু করে মাটি আর একটু করে সার দিচ্ছি। প্রায় অনেক দিন হয়ে গেল, 1.5-2 মাসের কাছাকাছি সেই যে এনে রেখেছিলাম, আর মাঝে মধ্যে একটু করে জল দিই, আর সেরকম তো আমি কিছু দিই না এটার মধ্যে। আর এই যে সেই গাছটা, যেই গাছটা কিনে এনেছি আমি, ছোট্ট গাছটা কিনে এনেছি, বললো তো দোকান থেকে এই গাছটা তাড়াতাড়ি বড় হয়, আর এটা জানিও যে তাড়াতাড়ি বড় হয়, বেশ ভালো লাগে গাছগুলো। আর এই যে এই গাছটা তার টবটা থেকে তুলে নতুন টবে একে চেঞ্জ করে দিয়েছি, বড় জায়গা দিয়েছি, যাতে এর পাতাগুলো, প্রথম যখন এনেছিলাম কয়েকটা পাতা ছিল, এখন তো বেশ তাড়াতাড়ি গাছটা বড় হচ্ছে, যার জন্য নতুন জায়গায় চেঞ্জ করে দিলাম। আর বিশেষ করে ওর জন্যই আমি গেছিলাম মাটি আনতে, কারণ ওই গাছটা এত তাড়াতাড়ি বড় হচ্ছে যে ওর টবে আরও নিজে থাকতে পারছে না, তার জন্যই আমি চেঞ্জ করার জন্য তাড়াতাড়ি গেলাম মাটিটা আনতে। গাছগুলোকে দেখছো, আগে তো এক লাইন করে রেখেছিলাম, এখন প্রত্যেকটা গাছকে আলাদা আলাদা জায়গায় কি সুন্দর রেখেছি। ভালো লাগছে কি না অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানিও, কিন্তু আলাদা আলাদা জায়গায় রেখেছি আর জায়গাগুলোতে ঠিকঠাক রেখেছি কি না অবশ্যই জানিও। মনে হলো যে একটু চেঞ্জ করি, তাহলে হয়তো ঘরের সৌন্দর্যটাও বাড়বে।
সেই দিন তো আর ভিডিও সেরকমভাবে করা হয়নি, এটা চলে গেছিলাম পরের দিন। শনিবার দিন একটু গেছিলাম মার্কেটে, তো গিয়ে সেদিন তো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, কি বলবো, আগের দিনও দেখিয়েছি আর পরের দিনও বৃষ্টি হচ্ছে, কিন্তু আমরা ওই টুকটাক বেরিয়ে পড়েছিলাম। সামনেই পুজো আসছে আর 2 মাস পর পুজো, তো নিশ্চয়ই তোমাদের মনেও অনেক আনন্দ, আর আমার মনে তো প্রচণ্ড আনন্দ, কারণ আমি বাড়ি যাব আবার, প্রায় 6 মাসের কাছাকাছি হতে যাবে, 6 মাস পর আবার বাড়ি যাব, সেই জন্য আনন্দও হচ্ছে, তার সঙ্গে বেশ কিছু কেনাকাটি। তাই জন্যেই আমরা টুকটাক বেরোচ্ছিলাম যে দেখি এবারে টুকটাক করে যদি কিছু কেনাকাটি করা যায়। বিয়ের পর আমার আর সিদ্ধার্থ দুজনেরই জীবনে এইটা প্রথম পুজো, তো এখন প্রচুর কেনাকাটি রয়েছে। প্রথম পুজো, বাড়ির লোকজনকে প্রচুর জামা কাপড় দেওয়া, নিজেরাও প্রচুর জামা কাপড় কেনা, তার সঙ্গে পুজোর পর আমরা ঘুরতে যাব, সেই উপলক্ষেও প্রচুর জামা কাপড় কেনাকাটি রয়েছে। সামনেই তো আর কিছুদিন পর গণেশ পুজো, মুম্বাইতে সেই ফেমাস গণেশ পুজো, যেটা আমি শুনেছি এর আগে, দেখিনি কখনোই, আমি এবার দেখব, তোমাদেরকেও সঙ্গে করে দেখাবো। এখানে তো মোটামুটি আমরা অনেক কিছুই দেখলাম, সেরকমভাবে কেনাকাটি কিছুই হয়নি, দেখা যাক কবে কেনাকাটি হয়। আপনারা হয়তো ভাবতে পারেন যে এত আগে থেকে কেনাকাটি, অ্যাকচুয়ালি সিদ্ধার্থ প্রত্যেক দিন তো সময় পায় না, আর হয়তো এই আগস্ট মাস অবধি পুরোটাই হয়তো এরকম বৃষ্টি বাদল থাকবে, আর প্রত্যেক দিন সময় না পাওয়ার জন্য যখন যেই রকম সময় পাচ্ছি সেই রকম কাজ এগিয়ে রাখার, শুধু কেনাকাটি বাদ দিয়েও আরও অনেক রকম কাজ থাকবে, প্রায় 1-1.5 মাসের জন্য বাড়ি চলে যাওয়া, তো তাই জন্য টুকটাক অনেক রকমের কাজ রয়েছে, সেইগুলো সবটাকেই একসাথে করার জন্য, ব্যালেন্স করার জন্যই এইগুলো এগিয়ে রাখা। তারপরে সেখান থেকে বেরিয়ে এসে আমরা চলে এলাম, এই দোকানটা তো আপনাদের অনেকেরই হয়তো পরিচিত হয়ে গেছে, আপনাদেরকে এর আগেও 2-1 বার এই দোকানটার সাথে পরিচয় করিয়েছি। আমাদের এই বাড়ির কাছ থেকেই কিছু 5-7 মিনিটের দূর এই সাউথ ইন্ডিয়ান দোকানটা নতুন হয়েছে, আমরা এর আগেও 2-1 বার এসেছি, সেদিনও চলে এসেছিলাম। তো আমার থেকে বেশি সিদ্ধার্থ প্রচণ্ড পরিমাণে এক্সাইটেড থাকে এই দোকানটায় খাওয়ার জন্য, ওর খুব ভালো লাগে সাউথ ইন্ডিয়ান খাবার খেতে, আমারও ভালো লাগে। কিন্তু এর আগে যখন কলকাতায় ছিলাম বাড়িতে, বিয়ের পর প্রথম যখন পুজো দিতে গেছিলাম, তখন একটা দোকানে খেয়েছিলাম, খুব একটা ভালো টেস্ট না হওয়ার কারণে আমার খুব একটা ভালো লাগেনি, তাই জন্য অতটা খেতে চাইতাম না, কিন্তু এই দোকানে খাওয়ার পর থেকে আবার ভালো লাগা শুরু হয়েছে। যাই হোক, রেগুলারের দিন অনুযায়ী আজকের দিনটা যেমন কেটেছে তোমাদের সাথে শেয়ার করেছি, অবশ্যই ভালো লাগলে একটা লাইক করো আর আমাদের সঙ্গে থেকো। দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। আজকের জন্য আসি।